তো গাইস ফাইনালি কিন্তু আমরা চন্দ্রনাথ মন্দিরের এখানে আইসা পড়ছি। তো অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে পাড়ি দিয়ে এই উঁচা পাহাড়টাতে আসতে হয়েছে। এটা কিন্তু সর্বোচ্চ উঁচা এই মন্দিরটা। আপনারা যারা এখানে আসেন নাই তারা তো জানবেন না, তো যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্য এই ভিডিওটা সর্বোচ্চ সহায়ক হবে। আপনাদের জানা উচিত, বোঝা উচিত। যারা কুণ্ডাতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই এই উঁচা জায়গাটায় উঠতে চাইলে, চন্দ্রনাথ মন্দিরের কাছে আসতে চাইলে, বিশেষ করে আপনাদেরকে এই কথা আগে ভিডিওতেও বলছি, আপনারা একটু সাথে পানি টানি রাখবেন এবং কি লাঠি রাখবেন। কারণ নামতে গেলে উঠতে গেলে কষ্ট হয়, অনেক অনেক পরিশ্রম করতে হয়। আর বিশেষ করে মহিলা মানুষ কম আনবেন, মহিলা মানুষ উঠলে আবার নামতে পারে না, এই একটা সমস্যা দেখা গেছে। তো অনেক উঁচা, আসলে কি বলবো। তো আপনাদের অনুভূতি কি? ওই যে বড় ভাই ব্রাদার ভাই অনেক কষ্ট করে ঘুরে উঠছি। আমি বলবো যে সে মানে আপনি যেভাবে বললেন সাথে সেফটি নিয়ে আসা উচিত, রোমিও মানুষ না নিয়ে আসা উচিত। আর উঠতে অনেক কষ্ট হয় ভাই, যার শরীরে এনার্জি নাই সে উঠতে পারবে না। এখানে অনেক এনার্জি লাগে উঠতে ভাই। আশিক ভাই, আপনার কি অনুভূতি, কি একটু বলেন। আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে আসলে মনে করেন কিছু মনে হবে না, মানে ভালোভাবে উঠতে পারবো, মানে কোনো সমস্যা হবে না। কিন্তু আসি দেখলাম যে একবারে মানে শরীরে ঘাম বাড়ায় গেছে, মানে কি বলবো, একটা কি তার মানে অবস্থা। আপনি বুঝতে চাইছেন যে ভ্রমণ করে যতটা মানে আনন্দ, কষ্ট আছে। কষ্ট আছে। হ্যাঁ, আসলে বিষয়টা এমনই, ভ্রমণ করা যতটা আনন্দের, এখানে কিন্তু কষ্ট আছে। ভ্রমণ করতে গেলে আপনার একটু কষ্ট করতেই হবে। আপনি আসলেন আর ভ্রমণ করে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। একটু পরিশ্রম করতে হবে, একটু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। যখন আপনি কষ্ট করে ভ্রমণটা করবেন, এই ভ্রমণটা কিন্তু আপনার জন্য আর কি কি বলবো, আনন্দের হবে, সার্থক হবে নাকি। তো সব মিলায়া ভ্রমণ করতে গেলে আপনারা যা যা বললাম এইভাবে যদি আপনারা আসেন, ইনশাআল্লাহ সুন্দর একটা ভ্রমণ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।